কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির তিনটি নক্ষত্র, পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র। কর্কট রাশির জাতজাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কর্কট রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা জানি কর্কট রাশির মানুষরা জীবনে কোথাও না কোথাও আপনারা পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার এবং 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শিবরাত্রি তিথি থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে সূর্য, শুক্র, দেবগুরু, বৃহস্পতি, মঙ্গল কিংবা চন্দ্রের ট্রানজিট শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু এবং নবমে শনির সম্মিলিত প্রভাব বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অসুবিধাও বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কর্কট রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই সময়কালের মধ্যে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। প্রথমত, ব্যবসায়িকগত দিক থেকে কর্কট রাশির জাতজাতিকাদের এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় কর্কট রাশির মানুষরা আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও কর্কট রাশির জাতজাতিকাদের একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে। বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। দ্বিতীয়ত, অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি কিন্তু কর্কট রাশির জন্য বেশ শুভ। 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে দেবগুরু, বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশি হিসাবে অর্থপতি এবং ভাগ্যপতি হিসেবে অবস্থান করবে। মঙ্গল থাকবে লগ্নে, বৃহস্পতি থাকবে দ্বাদশ ভাবে, যার কারণে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ। স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো আর্থিক সচ্ছলতা এবং ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষদের আয়ের উৎস অনেকটাই ভালো হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জীবনে ভালো ভালো আয় ঘটতে দেখতে পাওয়া যাবে। আয় ভালো হওয়ার কারণে আপনাদের আর্থিক স্থিতি এবং গতি অনেকটাই ভালো হতে চলেছে। এছাড়াও আপনার উপস্থিত বুদ্ধি এবং প্রচেষ্টা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে অনেকটাই মজবুত করবে। এতদিন ধরে কর্কট রাশির মানুষরা আয় ব্যয়ের মধ্যে সঠিকভাবে স্থিতিশীলতা বজায় রাখতে পারেননি, তবে এরপর আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন এবং টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমা রাখতে পারবেন। এমনকি পরিবারের সুখ, শান্তি এবং আর্থিক স্বস্তি বজায় থাকতে চলেছে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে, যার মারফত দীর্ঘদিন ধরে যদি আপনার কোথাও ঋণ থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলিকে দূর করতেও সক্ষম হবেন। কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনার এতদিন ধরে যে চিন্তায় ছিলেন, সেই চিন্তা কিন্তু অনেকটাই দূর হবে। পরবর্তী ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা দীর্ঘদিন ধরে যেগুলি করেছিলেন কিন্তু বাস্তবায়িত করতে পারেননি, সেই সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারবেন। সেগুলিকে একে একে বাস্তবায়িত করার মারফত মনের দিক থেকে অনেকটাই খুশি, হাসি এবং আনন্দে ভরে উঠবে। পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের মধ্যে যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা, কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ, সেগুলি ক্ষেত্রে আপনার রাশি হিসাবেকে বাস্তবায়িত দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরিবারে দীর্ঘদিন ধরে যে কলহ, যে বিবাদ, যে মনোমালিন্য চলে আসছিল, সেগুলি এরপর দূর হবে। পরিবারে অশান্তি এবং
এবং বিভিন্ন দিক থেকে যে নেগেটিভ এনার্জিগুলি চলছিল সেগুলি একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য এরপর ভালো থাকবে। দীর্ঘদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে যে রোগ একের পর এক চলেই আসছিল, যে সমস্ত দিক থেকে আপনারা পরিবর্তন করতেই পারছিলেন না, তবে এরপর স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন লক্ষ্য করা যায়। শুধু নিজের নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ, যে কোনো রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটি শুভ। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর ট্রানজিট। রাহু অবস্থান করছে কর্কট রাশির অষ্টম ভাবে, তাই এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা টালমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজে প্রবলেমে পড়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। কর্কট রাশি হিসাবে শনির অবস্থান করছে নবমে, তাই অপ্রয়োজনীয় খরচ খরচা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুল কাজ করে ফেলার কারণে নিজের উপরে নিজে অনুশোচনা হতে পারে, নিজের উপরে নিজে বিরক্ত হতে পারেন, সতর্ক থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্রমণে না যাওয়াই আপনার জন্য শুভ, কষ্ট বাড়তে পারে। এরই পাশাপাশি পরিবার থেকে কিছু দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। গাড়ি ঘোড়া একটু সাবধানে চালান কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে কর্কট রাশি হিসেবে রাহুর অষ্টমস্ত ভাব কিন্তু বেশ কিছুটা শুভ পরিবর্তনও আনতে চলেছে। তবে এই যে সমস্যাগুলি দেখলাম, এইগুলি কিন্তু কর্কট রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। তবে অষ্টমে রাহু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি 2026 শিবরাত্রি তিথি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বেশ কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। অন্যদিকে কেতু, সেও অবস্থান করছে কর্কট হিসেবে দ্বিতীয়ভাবে, সেও কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহু কেতুর ট্রানজিট বয়ে নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে কর্কট রাশির জন্য বিদেশ যাত্রা, প্রবাসে যাত্রার এক আদর্শ সময়। আপনি ভারত, বাংলাদেশ কিংবা যে কোনো দেশের মানুষ হন না কেন, চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি, যে কোনো বিদেশে যাত্রা করতে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে কোনো বিদেশে যাত্রা করতে চাইছিলেন, শ্রীলঙ্কা, বিভিন্ন ক্ষেত্রের পর বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে শুক্র, সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিট। আপনাদেরকে সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে গ্রহগতির এই পরিবর্তন। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে রাহু। কারণ রাহুর এই অষ্টমস্ত ভাব বিভিন্ন ক্ষেত্রে কোনো গাড্ডায় পড়ে যাওয়া সমস্যাগুলি থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসবে। অন্যদিকে আপনাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি প্রতারণা, প্রতিটি শত্রুতা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনার শত্রু, আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, যারা আপনাকে উপেক্ষা করেছে, তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে। বন্ধ ভাগ্যের দরজার পর হঠাৎ করে খুলবে। কোনো সামাজিক বা রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে। যারা আপনাকে ঠকিয়েছে তারা এখন অনুতপ্ত হবে এবং ক্ষমাও চাইবে। আপনার চিন্তা ভাবনা এবার গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে এরপরে হারানো জিনিস ফিরে আসবে। হঠাৎ কিছু আটকে থাকা কাজ চলতে শুরু করবে। হঠাৎ এমন কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি এতটা সাহায্য আশাও করেননি। কারণ এখন মহাবিশ্ব আপনার জন্য তার সমস্ত উৎস খুলে দিতে চলেছে, সকল আশীর্বাদ আপনার উপর বর্ষণ করতে চলেছে। যারা এতদিন আপনাকে উপহাস করত তারাই কাল এসে আপনার সাফল্য দেখে হাততালি দেবে, প্রশংসার সহিত আপনার গুণগান গাইতে বাধ্য হবে। এরপর আসে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু প্রতিকার। যাদের পরিবারে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলে আসছে, তারা বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। মঙ্গলবার দিন করুন। যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে, তারা বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। ব্যবসার জায়গায় সমস্যা চললে, বেচা কেনা কম হলে, তারা ব্যবসার ক্যাশ বাক্সে দুটি লবঙ্গ এবং এক টুকরো হলুদ রাখুন, শুভ ফল পাবেন। পরিবারের ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলেই আসছে, স্বস্তি ফিরে পাচ্ছেন না, তারা বাড়ির
সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। সার্বিকভাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শত্রুতা কিংবা কোনো নেগেটিভ শক্তি পরিবারে বিরাজ করলে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট পড়ুন, ভীষণ ভীষণ শুভ ফলাফল অর্জন করতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে পড়াশোনার জায়গায় সমস্যা, চাকরি প্রাপ্তির সমস্যা চললে গরিব দুস্থ ব্যক্তিকে তিল দান করুন কিংবা বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্স অবশ্যই লিখুন হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ।